হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা, বাগদা চিংড়ির মালাইকারি। দেখুন কাটা থেকে, বাজার থেকে নিয়ে এসে গোটা কাটা থেকে, কাঠি ঢোকানো থেকে পুরোটা দেখাচ্ছি কিভাবে। দেখুন এই যে পুরো মাছগুলোকে, গোটা গোটা মাছগুলোকে কেটে নিয়ে মা সুন্দর করে কাঠি ভরে দিচ্ছে মাছগুলোর মধ্যে, না হলে গুটিয়ে যায় তো মালাইকারি করার সময়। ওর জন্য ওই টুথপিকের মতো বড় টুথপিক এগুলো, এই টুথপিকগুলো ভরে দিলে তাহলে গুটিয়ে যাওয়ার ভয়টা থাকে না। এই যে নারকেল নারকেল বেটে রেখেছিলাম মিক্সারে, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো মিক্সারে পেস্ট করে নিয়েছি সব। এবার তেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। নুন হলুদটাও আপনারা এর সাথে অ্যাড করে দিতে পারেন ভাজানোর সময়, পেঁয়াজ আর রসুন। তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আমরা কালারের জন্য। এবার টমেটো পিউরিটা দিতে হবে। এই যে দেখুন টমেটো পিউরিটা দিয়ে সুন্দর করে বেশ নাড়াচাড়া করা হয়ে গেল, বেশ ভাজা ভাজা হয়ে আসছে। সামান্য একটু জল অ্যাড করেছিলাম, ওটা হয়তো দেখানো হয়নি, মশলাটাকে একটু কষানোর জন্য। আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য দিলাম। এই যে ফুটে উঠছে মশলাটা, বেশ তেল ছেড়ে আসলে গুঁড়ো মশলা অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে বেশ কষিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। একটু চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে মাখা মাখা, বেশ মাখা মাখা হয়ে আসলে মাছগুলো দেখুন এক অল্প করে জল অ্যাড করলাম, দিয়ে ঘেটে ঘেটে আবার একটু জল দিয়ে দেবো ঝোলের মতো করে। ঢাকা দিয়ে দিয়েছি, বেশ হয়ে আসলে এবার নারকেল কোড়ার যে দুধটা তৈরি করে রেখেছিলাম নারকেল পেস্ট করে, সেই নারকেলের দুধটা দেব। দিয়ে ফুটে আসলে বেশি কিছু না, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। মানে আমরা সুগার ফ্রি অ্যাড করেছিলাম চিনির জায়গায়, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। দিয়ে না বেশ একটু মিষ্টি মিষ্টি হয় তো গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই সার্ভ করলে শেষ। আমাদের রান্নাটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আরো নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারেন। দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের নিশ্চয়ই, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার এটা সার্ভ করার আগে একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এবার বাবু খেতেও বসে গেছে। দেখুন হাত দিয়ে পুরো একদম ওটাকে ধরে কাঠি